হুগলির একটি ঘটনার খবর নিতে গিয়ে পূর্ব বর্ধমানে পৌঁছতে এক অন্য খবর তুলে ধরলাম। ভাতারের বলগুনা বাজারে বিশেষ কাজে গিয়েছিলেন ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রসেনজিৎ দত্ত। এরপর তিনি দেখতে পান দুটি নাবালক ছেলে ভিক্ষা করছে। তৎক্ষণাৎ তিনি গাড়ি থেকে নেমে ওই নাবালক দুটির কাছে গিয়ে তাদের নাম, ঠিকানা, পরিচয় জানেন এবং কেন তারা এই কাজ করছে সে বিষয়ে খোঁজ খবর নেন। ওসি জানতে পারেন তাদের বাড়ি ভাতারের সন্তোষপুর গ্রামে। তার বাবার নাম শেখ আশরফ। তিনি শারীরিকভাবে অক্ষম, মা কাঁথা সেলাইয়ের কাজ করেন, তাতে সংসার চলে না, তাই বাচ্চাগুলো স্কুল বন্ধ করে ভিক্ষা করছে। তিনি তখনই মুদিখানা থেকে শুরু করে সমস্ত রকম মালপত্র কিনে নিয়ে যান আশরফের বাড়ি। এরপরই তার দুই ছেলে ইসমাইল শেখ ও আশরাফিল শেখের সমস্ত পড়াশোনার দায়িত্ব নেন। তাদের সমস্ত খাতা, পেন তিনি কিনে দেন। সেখানেই তিনি থেমে থাকেননি। তার মা যাতে মাসে কিছু আয় করতে পারে সে কথাও তিনি ভেবেছেন। ওই বাচ্চাদের মা চম্পা বিবি জানান, তো ছেলেরা ভিক্ষা করে আনে, কি করবো, দিন চলে। জমি জায়গা কিছু নেই, জমি ছিল বিক্রি করে ছাড়টা দিয়েছি কোনো রকম। আজকে কি এসছেন, কি জানতে পারলেন? আজকে বড়বাবু এসছে থানার। কি বললেন উনি? ওই তো কিছু সাহায্য করে দিয়ে গেল, আর বললো যে কোন কিছু দরকার হবে আমাকে বলবে কিছু। আর আপনার ছেলে দুটোর কি পড়াশোনার দায়িত্ব নিলেন? কি বললেন? ওই তো বললো তো যে পড়াশোনার দায়িত্ব আমি নিলাম। স্থানীয় বাসিন্দা আব্দুল সেলিম জানান, এই সন্তোষপুর গ্রামে দুটো বাচ্চা ছেলে বাজারে ভিক্ষা করছিল। কোন বাজারে? এই বলগুনা বাজারে। আমাদের ভাতার থানা ওসি সাহেব ওনার নজরে পড়েন। উনি বাচ্চা দুটোকে শুধলেন। ওনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। বড়বাবু সাহেব, ওসি সাহেব নিজে এসে ওনাদের বাড়িতে ছেলে দুটোর লেখাপড়া এবং ওনার আশরাফের সংসারের দায়িত্ব সমস্ত উনি ধার নিয়ে। তোর কোন ক্লাস? যা যা কি বলছিস? তোর 9 ওই তো 9 থেকে এক ক্লাস সিনিয়র আছিস। নিছিস রে আব্দুল। আয় আমরা খেতে ভাই করে খাবা। ওই ওসি সাহেব, ভাতার থানা ওসি সাহেব, ওই আমাদের পাশে বাড়ি আশরফ শেখের ছেলেরা বাজারে ভিক্ষা করছিল। কটা ছেলে? ওনার 4টে ছেলে। না, ভিক্ষা করছিল কজন? 2 জন। তারপরে উনি দেখেছেন যে ঠিকানা নিয়েছেন বা খবর নিয়ে উনি এসেছেন, দিয়ে আমাদের মানে আশরফ সাহেবের বাড়িতে এসে উনি চাল, ডাল বা সমস্ত কিছু বাড়িতে দিলেন এবং ছেলেগুলোকে উৎসাহ করলেন যে পড়াশোনা করে। স্কুলে শুধু গিয়েছিলেন, স্কুলে দেখিয়ে দিলেন স্কুল যাবে বললে, এবং সমস্ত কিছু উনি দায়িত্ব নিলেন আগামী দিনের জন্য। দুটো ছেলের জন্য আগামী দিনের জন্য দায়িত্ব নিলেন। উনি বাড়ির খাবার শুধু দেবেন আগামী দিনেও, এখনও দিয়েছেন এবং আগামী দিনেও দেবেন। আপনারা কতটা খুশি হলেন ওনার উদ্যোগে? আমরা খুবই খুশি হয়েছি। মানে এরকম দেখা যায়নি, প্রথম দেখলাম আমরা। পূর্ব বর্ধমান জেলার ভাতার থেকে প্রবীর বসুর রিপোর্ট, আরামবাগ পোস্ট। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বিবাহ, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।